আরসিবি কি আইপিএল থেকে 3 বছরের জন্য ব্যান্ড হতে চলেছে? আর বিরাট কোহলির নাম কেন এই স্ট্যাম্প কাণ্ডে জড়ালো? এমনকি কর্ণাটকের সিএম, মুখ্যমন্ত্রী ও আরসিবির উপর দোষ চাপিয়েছেন। চলো আমরা জানি গোড়া থেকে পুরো কাহিনীটা। 4 জুন 2025 কুবন পার্কে আরসিবির ফ্যান মিট হয়, যেখানে প্রচুর লোকের ভিড় জমে। ডিএনএ নেটওয়ার্ক ছিল এই ইভেন্টের অর্গানাইজার। গেটের বাইরে মানুষ আটকে পড়ে, টিকিট বিতরণ ছিল একেবারেই জঘন্য। ফলে লোকজন জোর করে গেট ভেঙে ঢোকে, আর তাতে ঘটে যায় বেঙ্গালুরু স্ট্যাম্প, যেখানে শোনা যাচ্ছে 11 জন লোক মারা গিয়েছে আর অনেক যে আহত হয়েছেন। কর্ণাটকের সিএম সরাসরি দায় দিলেন আরসিবির উপর। তিনি বলেন এই ইভেন্টের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ ছিল না, এইটা ছিল পুরোপুরি একটা প্রাইভেট প্রমোশনাল প্রোগ্রাম। এর দায়ী আরসিবি, কেএসসিএ অ্যান্ড ইভেন্ট ম্যানেজারদের। এরপরেই কুবন পার্ক পুলিশ স্টেশনে ডায়েরি করা হয় এফআইআর করা হয় আরসিবির ম্যানেজমেন্ট, কেএসসিএ অ্যান্ড ডিএন এর উপর। আর সেইখানে এক সমাজকর্মী এস.এম. ভেঙ্কটেশ কোহলির নামে অভিযোগ টানে। যদিও পুলিশ ক্লিয়ার করে দিয়েছে যে কোহলির নামে কোনো এফআইআর হয়নি। অনেকেই বলছে কোহলি তো একটা ক্রিকেট প্লেয়ার, ওর তো ইভেন্ট প্ল্যানিং এর কোনো দায়িত্ব নয়। এফআইআর 3টি সংস্থার উপর করা হয়েছে, একটা হচ্ছে আরসিবি ম্যানেজমেন্ট, কেএসসিএ অ্যান্ড ডিএন এর উপর। এখন বিসিসিআই এবং আইপিএল গভর্নর কাউন্সিল এই ঘটনাটা খতিয়ে দেখছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন এটা যদি প্রুভেন হয় তাহলে আরসিবির 3 বছর পর্যন্ত ব্যান হতে পারে। এই ঘটনাটা শুধু আরসিবি নয়, গোটা ক্রিকেট সমাজে একটা ওয়ার্নিং, একটা চেতনা। একটা ফ্যান মিটে এত বড় ট্রেজেডি, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিরাট কোহলি তো এখনো পর্যন্ত কিছু বলেনি, কেবল দুঃখ প্রকাশ করেছে। তোমাদের কি মনে হয়, আরসিবিকে ব্যান্ড হওয়া উচিত নাকি এটা কারো ষড়যন্ত্র? কমেন্ট করে বলো।